অন্ধকার হয়ে আছে। দেখ মনে হচ্ছে রাত হয়ে গেছে, তাই না? তো বাপির দিকে দেখ, গাড়ি বের করলো, বলছে যে বৃষ্টি হচ্ছে না, গাড়িটা ধোয়া যাবে। এখন বাজে মাত্র 5টা 15, আর একেবারে মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, দেখছি কত বিদ্যুৎ চমকাচ্ছে। চল চল চল, পেছনে বসবি আরো এনে দুধের জায়গাটা। ছেলেকে এই রুমে দিয়েছিলাম পড়তে, আর মেয়েকে দিয়েছিলাম এই রুমে। ওকে ছেড়ে 1 মিনিটও একা থাকতে পারবে না, আবার চলে এলো ওর কাছে। ওর দিদিকে ডিস্টার্ব করা চাই। আর কালকে ওর পরীক্ষা আছে, কারেন্ট কেটে দিয়েছে, ওই যে ঝড় বৃষ্টি হয়েছে, দুটো কারেন্টই নেই। এবার পড়বে কি করে? আর ওকে বারবার বারণ করছি যে ডিস্টার্ব করিস না, কিন্তু তাও ওর ডিস্টার্ব করা চাই। ক্যান্ডেলটা কোথায় রাখবো? ক্যান্ডেলটা চল, তুই ওই রুমে চল, ওই রুমে চল। খুব ডিস্টার্ব করছিস তুই দিদিকে। আয় তুই নিচে চলাই, নিচে চলাই, নিচে চলাই। আর এই যে মশার এত উৎপাত, মশা চারিদিক মনে হচ্ছে যেন গান করছে। মর্টিনটা দিয়ে দিই, যেই 5টা বাজবে মশার উৎপাত শুরু হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ এখানে থাকছে না তো, দাঁড়া আমি এটা নিয়ে আসি। আর জানি না কারেন্ট আসবে কি না, আজ কিছু বলা যায়। আর এইদিকে বড়মশাই চিকেন নিয়ে এসেছে। অন্ধকারে রান্না করাটা কত যে প্রবলেম, সেটা আর ওরা কি বুঝবে বলো। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে নাকি চিকেন ভালো লাগে খেতে, তাই চিকেন নিয়ে এসেছে। কি কষ্ট করে যে আজকে আমি রান্না করছি সেটা একমাত্র আমি জানি।